যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছিল সেই সনদ এই সনদ নয় বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই সময় কাঙ্ক্ষিত সংস্কারে বাধা দিলে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বিএনপিকে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন এনসিপির এই নেতা। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বলেন, জুলাই সনদ নিয়ে বেশ কিছু বিতর্ক সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। জুলাই সনদ নিয়ে বিতর্ক আছে, আমরা কিছু ডিসেন্ট দিয়ে ঐক্যমতে পৌঁছেছিলাম। এনসিপি তো স্বাক্ষর করেই নেই, কাজেই তাদের দোষ দেয়া যায় না। কিন্তু এখন দেখি ভিন্ন রকম। তার অর্থ হচ্ছে সরকার প্রধান নিজে সারা সমস্ত জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। একদিকে তার প্রেস সচিব বলছেন 12 তারিখেই সাধারণ নির্বাচন হবে, আর একদিকে কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে গণভোট আগে করতে হবে। এখন এই বিতর্কের সৃষ্টিটা আমি মনে করি করেছেন সরকার এবং সরকার প্রধান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপির কড়া সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীদের জেল থেকে ছাড়াতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে না ফেরার প্রসঙ্গ তোলেন তিনি। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনারা মনে করছেন আমাদেরকে 2টা আসন দিয়ে কিনে ফেলবেন? 90 যারা আন্দোলন করেছিল, কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে, কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে, কাউকে হলে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। আপনি 2টা আসন দিয়ে 3টা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন? এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায় এবং জনগণ জবাবদিহিতা নিয়েই ছাড়বে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে জনগণ একদিন কাঠগড়ায় দাঁড় করাবে। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে সরকারের ভিতরে কোনো শক্তিও করার চেষ্টা না করেন। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা কেবল একটি নির্বাচনের জন্য রক্ত দেয়নি বলে বক্তারা আলোচনায় উল্লেখ করেন। দুইজনই ঝাঁপিয়ে পড়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।